বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের এক দফা এক দাবির প্রেক্ষিতে অনড় থাকায় ছাত্র জনতার রোষানলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হন পদত্যাগ করতে এবং সেনা প্রধান ওয়াকার উজ্জামান রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। সেনা প্রধানের ভাষণের পরপরই সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে এবং আনন্দ উল্লাস করতে থাকে। এ যেন দীর্ঘদিনের মানুষের মনে লুকায়িত ক্ষোভ আর আনন্দের সংমিশ্রণের বহিঃপ্রকাশ। যেমন মুক্তি পাইছে এমন পাকিস্তানের হানাদার জনতা যেইভাবে পাখির মতন গুলি করে মারছে, ইতিহাসে নাই। ছাত্রদের সাথে কেউ পারবেও না ইতিহাসে। অনুভূতি, এই বিজয় জনগণের বিজয়, এই বিজয় শহীদদের রক্তের বিজয়। আমরা এই বিজয়ে আত্মহারা, মানে এমন কোনো ভাষা নেই যে আমরা এই বিজয়ের উল্লাস প্রকাশ করব। আমরা শুধু এতটুকু যে জনগণের কাছে কোনো স্বৈরাচার কখনো টিকে নাই, কখনো টিকবেও না। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এতদিন যে যুদ্ধটা হয়েছে, এটা যে আমাদের বিজয় এনে দিচ্ছে, এইটাই সবচেয়ে বড় অনুভূতি। এই অনুভূতি ভাষায় কোনোভাবে প্রকাশ করা যাবে না। মানে আমাদের সংগ্রাম যে সার্থক হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। দিয়েছিল, আজকে সেটা সফল হলো। আমাদের একটাই দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ, এবং আমরা আমাদের মনের আর আনন্দ উত্তেজনা এবং দেশ স্বাধীনের যে আনন্দ, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের যে দাবি ছিল সেটা সফল হয়েছে এবং আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ। আমরা বাপদাদা মুক্তিযোদ্ধা ছিল, আমি মুক্তিযোদ্ধা সন্তান। মরে বাঁচে এই দেশেই থাকবো, আমার রক্ত সব মিলে এই দেশে। বাংলাদেশ স্বাধীনতা দেখেছি, আওয়ামী লীগের পরাজয় দেখেছি। এই আওয়ামী লীগ পালিয়ে যাবার দল, তারা যখন 1971 ছিল, এই খুনি হাসিনা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে মেরে ফেলেছে। এই রক্ত চোষা হাসিনাকে আমরা বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। Yeah.
মোটরসাইকেল R15 পালিয়ে গেছে। শিক্ষার্থী সহ সাধারণ জনতা জানান যে সেনা প্রধানের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হোক, এটা তারা চান না, কিন্তু তারা চান এমন একটি সরকার গঠিত হোক যার মাধ্যমে একটি সুন্দর এবং একটি সোনার বাংলাদেশ তৈরি হবে। এই প্রত্যাশাই রেখেছেন আজকের এই উল্লাসকৃত ছাত্র জনতা। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV, নারায়ণগঞ্জ।